হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউ মার্কেটের সিলেদার্সে কী কালেকশান এসছে দুর্গাপুজোর জন্য। অনেক সুন্দর সুন্দর কালেকশান এসছে। আমি আজকের ভিডিওতে তোমাদের বিভিন্ন রকমের ওম্যানের জুতোর কালেকশান তো তোমাদের সাথে শেয়ার করবই, তার সাথে মেন্সদেরও বিভিন্ন রকমের জুতোর কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও ব্যাগের কী কালেকশান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই একটা ভিডিওতেই অনেক কিছু থাকছে, অনেক রকম কালেকশান থাকছে। ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। দুর্গাপুজোও কিন্তু খুবই কাছাকাছি চলে এসছে, আর বাঙালিদের জুতো ব্যাগের জন্য একটা আলাদাই ডেস্টিনেশন হচ্ছে শ্রীদার্স। তো ভিডিওটা খুবই ইনফর্মেটিভ হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না কিন্তু। তো চলো দেখে নিই কী কালেকশান আছে। সবার প্রথমে ঢুকেই এইগুলো দেখতে পেলাম, আর ডেলি ওয়্যারের জন্য এগুলো খুবই পারফেক্ট। আর আমি হাত দিয়ে দেখছিলাম, খুবই কমফোর্টেবল হবে, খুবই লাইট ওয়েট। তো তোমরা যারা কলেজে যাও বেসিক্যালি কলেজে যাও, স্কুলে যাও, তারা এগুলো ক্যারি করতে পারো। এছাড়াও ফেন্সি জুতোর কালেকশান তো প্রচুর আছে। আমি তোমাদের জুতোগুলো যেগুলো আমি দাম দেখতে পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সবটার দাম লেখা নেই, আর যেহেতু আমি কিনবো না, তো ওইখানে যে যারা ছিলেন তাদেরকে ডেকে আমার মনে হয় না তাদেরকে বিরক্ত করা উচিত, ওই জন্য আমি তাদেরকে বিরক্ত করিনি। আমি যেগুলোর দাম দেখতে পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা একটু জুম করলে দেখতে পাবে। প্রত্যেকটা দাম তো ধরে আমার মনে নেই, আমি দেখিয়েছি তোমাদের ভিডিওতে যেগুলো আমি দেখতে পেয়েছি। তো তোমরা যারা যেরকম ধরনেরই জুতো চাইছো না কেন, মেয়েদের জুতোর কালেকশন শ্রীলেদার্সে খুব সুন্দর এসেছে। দুর্গাপুজোর সময় কিন্তু শ্রীলেদার্সে গা গলানো যাবে না, তাই এখনই তোমরা গিয়ে কিনে আনতে পারো, নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, তখন তোমরা ভালো করে দেখে পরে নিতেও পারবে না। তো এখনই চলে যাও, আর এখনই নিজের যে জুতোটা বা ব্যাগটা নিতে চাও সেটা নিয়ে চলে আসো। কারণ আর কটা দিন গেলেই আগস্ট চলে গিয়ে যদি সেপ্টেম্বর চলে আসে, দেন তোমরা আর গা গলাতে পারবে না। তো গা গলাতে পারবে অবশ্যই, কিন্তু নিজের পছন্দের জিনিসটা পরে ভালোভাবে সব কালেকশান দেখে নিতে পারবে না। এখনই আমি গিয়ে দেখলাম যে কি পরিমাণে লোকজন কিনছে, প্রচুর লোকজন আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওর মধ্যেই অনেক লোকজন এসেছে, তোমরা একটা আন্দাজ করতে পারছো যে এখনই কত লোক কেনাকাটা শুরু করে দিয়েছে। কিন্তু মেয়েদের জুতোর বিভিন্ন রকমের ভ্যারাইটি এসছে, আমি কত বলবো। যদি আমি প্রত্যেকটা ধরে দেখাই তাহলে ভিডিওটা 3-4 ঘন্টা 5 ঘন্টাতেও শেষ হবে না। ওই জন্য আমি ওভারঅল একটা দেখিয়ে গেছি তোমাদেরকে, আর যেগুলো আমার পার্সোনালি একটু আই ক্যাচি লেগেছে সেগুলো আমি তোমাদের ধরে দেখিয়েছি। কিন্তু তোমরা ওভারঅল একটা দেখলেই বুঝতে পারবে যে কীরকম ধরনের কালেকশান এসছে, তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে। তো সেই জন্যই আমি সেইভাবেই দেখিয়েছি। আর আমি আগের ভিডিওটায় নিউ মার্কেটের কালেকশানের তোমাদের শেয়ার করেছি যে সেদিন খুব বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আমার একটু তাড়াও ছিল। তো আই হোপ তোমরা বুঝবে সে ব্যাপারটা, যেহেতু আমি অনেক দূর থেকে যাই। তো হ্যাঁ, এই যে পার্পেল জুতোটা দেখালাম না, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি এর আগের দুর্গাপুজোতেও শ্রীলেদার্স থেকে জুতো কিনেছিলাম, কিন্তু নিউ মার্কেটের এই যে ব্রাঞ্চটা, এটা আমি প্রথমবারই এসেছি, আর এটা অনেকটা বড়। তো আমার তো মেয়েদের জুতোর কালেকশান খুব ভালো লেগেছে। এর আগেরটা আমি ওই কলেজ স্ট্রিট যেতাম না, কলেজ স্ট্রিটের ওখান থেকে, কলেজ স্ট্রিটের ওই বর্ণপরিচয়ের মধ্যে যে শ্রীলেদার্সটা আছে ওখান থেকে কিনেছিলাম। তো মেয়েদের এই বুটের কালেকশানগুলোও খুব ভালো ছিল মোটামুটি। আমি এখান থেকে আগেরবার একটা নিয়েও ছিলাম, খুব ভালো টেকসইও হয়। শ্রীলেদার্সের জুতো বা কোনো কিছু মানুষ কেন কেনে তোমরা তো জানোই, খুব বেশি টেকসই হয়। এবারে আমি তোমাকে কিছু মেন্স কালেকশান দেখাচ্ছি। দেখো, প্রথমে এটা আমি দেখালাম কারণ আমার হাজব্যান্ড গিয়েছিল, তো ও বলছিল একটা নেবে, তো সেই জন্যই এই দিকটা এসেছিলাম। আমরা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সবাই তো মেয়েদের কালেকশান দেখায়, ছেলেদের কালেকশানটাও তো একটু দেখানো উচিত, তারাও তো কিনবে পুজোতে। তো সেই জন্য আমি একটু শেয়ার করলাম, কিন্তু আনফর্চুনেটলি ওর কিছু পছন্দ হয়নি। তো সেটা আলাদা ব্যাপার, তোমাদের হয়তো কারোর পছন্দ হতে পারে। তো আমি একটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি কী কালেকশান এখানে আছে। আমার কিছু পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু ও নেবে, ওর পছন্দ হয়নি, তেমন একটা মনের মতো লাগেনি, তাই জন্য নেওয়া হয়নি। ও আগের বারেও দুর্গাপুজোর সময় দুটো নিয়েছিল, তো এখনও চলছে, এই ও ডেইলি ইউজ করে তবুও চলছে। তো খুব ভালো টেকসই হয় শ্রীলেদার্সের জিনিসপত্র। আর এখানে যে ডেইলি ওয়্যারের জুতোগুলো ছিল ওগুলোও বেশ ভালো ছিল, আর এই যে কিটোগুলো ছিল না, এগুলো তো আমার তো ভালো লেগেছে। তো তোমরা যারা যাবে, যে
ছেলেরা সেগুলো ট্রাই করতে পারো। আর এই যে যেটা ধরে দেখালাম না, আমার এই ধরনের জুতোগুলো ছেলেদের খুব ভালো লাগে। তো ও আমার হাজব্যান্ড তো এই ডেলি ইউজের জন্য এগুলো ইউজ করে। আর মাঝখানে একটু আয়না দেখলেই মেয়েদের যা স্বভাব, নিজেকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে কুর্তিটা আমি পরে গিয়েছিলাম না সেদিনকারে, সেটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। তোমরা যারা আমার গড়িয়াহাটের ভিডিও দেখোনি তারা অবশ্যই কিন্তু চেক করে নিও, ভিডিওর লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আমি কুর্তিটা নিয়েছিলাম আর আমি এটা পরেও চলে গিয়েছি। এবার আমি চলে এসেছি ব্যাগের কালেকশানে। ব্যাগের কালেকশান মানে সত্যি কথা বলতে ব্যাগের কালেকশান দেখে তো আমার এত ভালো লাগছিল, আমি কী বলবো। আমার আর এই বিশেষ করে এই নিয়ন টাইপের যে কালারগুলো না, এগুলোর প্রতি একটু আমার আলাদাই অ্যাট্রাকশান আছে। আমার দেখলেই চোখটা দাঁড়িয়ে যায় কি বলবো। তো আশা করি তোমাদের অনেকেরই এরকমটা হয়। দেখো আমি দেখে দেখে নিয়ন ব্যাগগুলোই প্রাইসগুলো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এমনটা নয় যে ওই ব্যাগটার পার্টিকুলার প্রাইস ওইটা। ওই লাইনে যত ওই যত কালারের ব্যাগগুলো আছে সবই ওই একই প্রাইস রেঞ্জের মধ্যে, ওই জন্য আমি একটা দুটোর করে দেখিয়েছি। ওই লাইনের সবই ওই প্রাইসে, ঠিক আছে। এখানে দেখো বটুয়াগুলো আছে। এই বটুয়াগুলো কিন্তু বাইরে, মানে আমি আমার বিয়ের সময় বটুয়া নিয়েছিলাম, আমি আবার নিজেকে দেখাচ্ছি তো আমি আমার বিয়ের সময় বটুয়া নিয়েছিলাম গড়িয়াহাট থেকে, ওখানে আমার 150 টাকা নিয়েছিল। আর এখানে প্রাইসটা তোমরা দেখতে পেলে, কিন্তু কোয়ালিটিতে আকাশ আর পাতাল তফাৎ আছে। যেহেতু আমি ওটা আমার একদিন দুদিনের ইউজের জন্য নিয়েছিলাম, তো আমি ওই জন্য ওটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম। আর সেই সিচুয়েশানে আমার এখানে আসা পসিবলও ছিল না, একটা বটুয়া বা একটা কিছুর জন্য নেব। তো সেটা আলাদা ব্যাপার, ওটা বাদ দাও। কিন্তু অনেকেই এখানে আসে, তাদের জন্যই আমি শেয়ার করলাম যে এখানে খুব সুন্দর সুন্দর বটুয়ার কালেকশান আছে, তোমরা অবশ্যই চেক করতে পারো। আর ব্যাগের কালেকশান আমি দেখে শেষ করতে পারছিলাম না, মানে এই দিকে যাচ্ছি মনে হচ্ছে ওই দিকটা বাকি আছে, এই দিকটা যাচ্ছি ওই দিকটা বাকি আছে, কত ব্যাগ। আর এত সুন্দর সুন্দর, মানে এত ফর্মাল টাইপের ব্যাগ আছে না, মানে এত ক্লাসি, এত সিম্পল দেখতে কিন্তু এত আই ক্যাচি। আমার তো ভীষণ ভালো লেগেছে ব্যাগের কালেকশান। তোমরা যদি বলো, তোমরা যদি চাও নেক্সট দিনকে আমি পুরো ধরে ব্যাগের কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি নেক্সট দিন যখন নিউ মার্কেটে যাব ব্যাগের কালেকশান আমি ধরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। প্রত্যেকটা র্যাক ধরে তোমাদের সাথে শেয়ার করব। আর যে পার্সগুলো বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইলের আছে, যে সিম্পল বেসিক কিছু পার্স আছে, এছাড়াও একটু ফ্যান্সি টাইপেরও পার্স আছে, বিভিন্ন রকমের ব্যাগ। মানে আমি কত রকম বলবো, যত বলবো ততই কম হবে, ঠিক আছে। মানে তোমরা ওয়েস্টার্নের সাথে নেওয়ার জন্য পার্সের কালেকশান আছে, এছাড়াও তোমরা যদি এমনি ফর্মাল জামা কাপড়ের সাথে বা শাড়ির সাথে সেটার জন্যও আছে। তো তোমরা যেরকম পুজোতে ড্রেস কিনবে একটা আন্দাজ তো করে রাখছো যে আমি পুজোতে এই জিনিসগুলো কিনবো, সেই অনুযায়ী তোমরা নিতে পারো। আর দেখো এই অফিস কলেজের জন্য এই ধরনের যে সাইড ব্যাগগুলো আছে এগুলো এখানে আছে। তো তোমরা যার যেরকম নিড সেই অনুযায়ী তোমরা যাও, শপিং করো আর চলে আসো। কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা একটু তাড়াতাড়ি করো। সিলেদার্সে কিছু নেওয়ার থাকে, একটু তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ফেলো, নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো এটাই বলবো। আর দেখো এই ব্যাগটা কি সুন্দর ডিজাইন করা ছিল, আমার তো বেশ ভালো লাগলো। কি বলবো, কোনটা বলবো না আমার ভালো লাগেনি, আমার সব কটাই ভালো লেগেছে। কি বলবো। তো হ্যাঁ, এটাই যে তোমরা দেখো, আমি মোটামুটি প্রাইস দেখানোর চেষ্টা করেছি, একটু জুম করলেই তোমরা দেখতে পাবে প্রাইসগুলো। আর মানে এখানে একটা জিনিস নোটিস করলাম আমি, যে এই দেখো নিয়ন ব্যাগটা আমার এখন দেখেই আবার ভালো ভালো লাগছে। তো মানে এখানে আমি একটা জিনিস দেখলাম, কোনো মানে উল্টো পাল্টা টাইপের জিনিসগুলো নেই, খুবই স্ট্যান্ডার্ড টাইপের কোয়ালিটি, স্ট্যান্ডার্ড টাইপের মানে যে মডেলগুলো ওদের ব্যাগের বা জুতোর সবই মানে পরলে লোক বুঝতে পারবে যে এটা একটা কোনো না কোনো ব্র্যান্ডের। শ্রীদার্স তো একটা ভালো ব্র্যান্ড, তো দেখলেই লোকজন বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা অবশ্যই স্ট্রিট শপিং করতে পছন্দ করি, ওখানে অনেক অ্যাফোর্ডেবল হয়। এই ব্যাগটা দেখো কি ক্লাসি দেখতে লাগছে। তো আমরা স্ট্রিট শপিং করতে পছন্দ করি ঠিকই, কিন্তু ব্র্যান্ডের জিনিস ইউজ করলে সেটা যেরকম লোকের একটু বেশি আই ক্যাচি লাগে, স্ট্রিট শপিংয়ের জিনিস পরলে সেটা অনেক সুন্দর হলেও কিন্তু ওই রকম টাইপ ফিলটা আসে না, ঠিক আছে। লোক কিন্তু বুঝতে পারে, হ্যাঁ,
কোনটা স্ট্রিট শপিং থেকে নেওয়া। হ্যাঁ, ওইভাবে বুঝতে না পারলেও কিন্তু ওই জিনিসগুলোর মধ্যে একটা কোয়ালিটির ব্যাপার থাকে, তাই না? তাই জন্যই তো এইসব জায়গায় এত ভিড় হয় বলো। নাহলে তো সবাই স্ট্রিট শপিং থেকে সারা বছরের জন্য তো মানুষ কেনে, কিন্তু ভালো ভালো অকেশানের জন্য মানুষ ভালো ভালো জায়গা থেকেই কেনে। তো এইখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়, আর খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে ডিজাইনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, যেখানে কোনো উল্টোপাল্টা জিনিস এখানে দেখতে আমি পেলাম না। আর এখানে আমি বটুয়ার প্রাইসটাও দেখিয়ে দিলাম দেখলে। তো ডিজাইনগুলো কিন্তু খুব আই সুদিং, ঠিক আছে? উল্টোপাল্টা ডিজাইন আমি এখানে চোখে পড়েনি তেমন একটা। খুব ফর্মাল জিনিসপত্র আছে। তো তোমরা মানে যদি একবার ইউজ করো, যারা কখনো ট্রেলার্স থেকে জিনিস কেনোনি, তারা যদি কেনো তোমরা কিন্তু স্যাটিসফাই হবে, এটা আমি বলতে পারি। এখানে আমি কিছু স্লিং ব্যাগের কালেকশান তোমাদের দেখাচ্ছি। এখানে স্লিং ব্যাগের কালেকশানও অনেক অনেক আছে। তো তোমাদের ওই যে বললাম, যার যেটা নিড সেরকমটা গিয়ে কেনো আর চলে আসো। আর এখানে আমি ফোন ধরেছিলাম বলে ওকে বললাম যে একটু দামটা দেখিয়ে দাও, তো দেখিয়ে দিল। তো এটাই যে আমি তোমাদের সাথে কালেকশান শেয়ার করছি এই কারণেই, যাতে তোমরা একটা আন্দাজ পেতে পারো যে এই জায়গায় কী কী জিনিস পাওয়া যায়, এই জায়গায় কী কী জিনিস পাওয়া যায়। তো সেই অনুযায়ী তোমরা একটা আন্দাজ নিয়ে যাও, কেনো, চলে আসো। আর দেখো বেল্টের কালেকশানও এখানে ছিল। তো বেল্টের প্রাইসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য সব কিছু পাওয়া যাচ্ছে। তো তোমাদের যার যেটা দরকার ফ্যামিলির সবার জন্য নিয়ে চলে এসো। আমি যখন কলেজে পড়তাম একটা দিদির কাছে শুনেছিলাম, সে পুজোর সময় গল্প করছিলাম যে কী কেনা হয়েছে না হয়েছে, সেই দিদি আমাকে বলেছিল যে আমরা সিলেদার্সে যাই, আমাদের বাড়ির সকলের জন্য যে জোড়া জুতো আমাদের দরকার পুজোর জন্য বা এর জন্য ওর জন্য সব কিছুর জন্য জুতো আমরা একেবারে কিনে নিয়ে চলে আসি। তো আমাদের ডেলি পরা ঘরে পরার একটা জুতো, বা একটু ছোটোখাটো অকেশানের জন্য একটা জুতো, পুজোতে পরার একটা জুতো, এরকম আমরা সব একবারে গিয়ে কিনে নিয়ে চলে আসছি। এটা আমরা দীর্ঘ 10-15 বছর ধরে ওটা করি। তো এরকম অনেকের বাড়িতেই রিচুয়ালস থাকে যে অনেকে এই জায়গা থেকেই জুতো ছাড়া পরে না। আর এই যে জুতোটা দেখালাম না, এই জুতোটা বেশ ট্রেন্ডি টাইপের দেখলাম, একটু ফ্লাওয়ারি কাইন্ড অফ ফিল আসছে দেখে। এই ধরনের ফ্ল্যাটগুলো তোমরা শাড়ির সাথে ক্যারি করতে পারো, খুবই সুন্দর লাগবে দেখতে। তো তোমরা দেখে নিলে যে জুতো, ব্যাগ, বেল্ট কী কী কালেকশান আছে। তারপর আমি নিচে চলে এলাম, দেখলাম নিচে এরকম কিছু বর্ষার জুতো আছে। আর যারা বিয়ের জন্য জুতি খুঁজছো তারাও এখানটা থেকে নিতে পারো। এখানে অনেক রকম কালেকশান আছে। বেরোনোর সময় দেখলাম অনেক রকম ট্রলি ব্যাগের কালেকশান আছে, তো তোমরা সব রকম চেক করতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।